ونحن أقرب إليه من حبل الوريد বান্দা আছে যেখানে আল্লাহ আছে এজন্য আমি এলাকার মুরব্বী বাজান যারা আছেন যুবক ভাই বাজার হাটে মেলা বইছে ওইখানে সময় না কাটাইয়া বাড়িতে কম্বলের নিচে না ঢুকিয়া প্যান্ডেলের নিচে আসেন কারণ আশিকদের অন্তরে যদি জ্বালা থাকে এই কুয়াশা দিলেও কোনো কাজ হইব না ঠিক না ঠিক এজন্য তাহিরি ভাই মাঝে মাঝে শান বলে নিশিরাইতে কারবাসি বাজে ঠিক না বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ কি মাজার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কলবের ভিতরে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে ঠিক না দেখো এই কারণে বন্ধু আমার গভীর রজনী যখন হয়ে যায় আল্লাহ প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাক দিয়ে কয় বান্দা করে কে কোথায় আছিস কি লাগবে তোর অভাব যদি হয় আমার কাছে চা আমি আল্লাহ তোর রিজিক বাড়াইয়া দেব গুনাহগার যদি হোস গুনাহ মাফের জন্য চা আমি আল্লাহ তোকে মাফ করে দিব তুই যদি অসুস্থ হয়ে হাসপাতালে পলনের মধ্যে পড়িয়া চিৎকার করছে বান্দা ডাক্তার কবিরাজ তোর কাছে যায় না দুর্গন্ধের কারণে গভীর রজনীতে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তোকে সুস্থ করতে দেরি হবে না সেই গভীর রজনীতে আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহকে স্মরণ করে রে বাবা কোনো দিকে নজর নাই দিলের কান মন দিয়ে শুনতে হবে আল্লাহ ডাক দিয়ে বলবেন ওরে ফেরেশতারা তোরা না বলছিস আমি আদম বানাইতাম না আদম বানানোর জন্য নিষেধ করেছিলি একত্রিত হইয়া সমস্ত ফেরেশতারা বলে প্রভু গো আমরা আপনার সিজদা দিয়ে তাসবিহ পড়ি আপনার কি মন ভরে না আল্লাহ ডাক দিয়া বললেন ওরে ফেরেশতারা তোরা আমার সিজদা দিস আমার তাসবিহ তাহলিল করস আসলে আমার এত বেশি ভালো লাগে না কেন গো প্রভু তোদের ভিতরে ইশক নাই তোদের ভিতরে মহব্বত এত বেশি নাই আমার কোন বান্দা বান্দি ইশকের মশলা লাগাইয়া যখন আমাকে ডাক দিবে একশের মশলা লাগাইয়া একবার ডাক দিলে আমি আল্লাহ এই বান্দাটাকে 70 বারে জবাব দান করি এই জন্য কবি বলে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহু আকবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার জুড়ে বলি মারহাবা এই জন্য
শুরু করার আগে যে আনুষঙ্গিক কিছু কথাবার্তা বললাম, আমি আশা রাখি যুবক ভাই, এলাকার মুরব্বী বাজানরা বাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে বসে থাকতে পারে না, ঠিক না? যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, রসুলের মহব্বত ভালোবাসা থাকে, এরা কখনো উলামায়ে কেরামদের জবান থেকে ওয়াজ নসিহত শুনে এরা টিকতে পারে না, এরা পঙ্গপালের মতো ছুটে আসে, ঠিক না? আসুন আজকে সরাসরি কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। শুনতে রাজি আছেন? সরাসরি কোরআন থেকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن كنتم تحبون الله يا رسول الله يا حبيب الله নবী গো, আপনি বলে দিন, বলে দাও, বলে দাও, যারা আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? এই কথা তো আগেই বলছি, আল্লাহর ভালোবাসা আছে বিদায় তো আমরা কুয়াশার মধ্যে বসে রয়েছি, ঠিক না বেটি? রাত্র 12:30টার পরে অন্তরে কার ভালোবাসা? ইমানদার যারা, তাদের অন্তরে কার মহব্বত বেশি? والذين آمنوا أشد حبا لله ইমানদার যারা, তাদের অন্তরে আল্লাহর মহব্বত বেশি, ঠিক না? ওইটা যদি পাগল, ওটা যদি ভিক্ষুক হয়, ওটা কৃষক হয়, আল্লাহর কাছে ওইটার বড় দাম, ঠিক না বেটি? আর আল্লাহর ভালোবাসা যদি তার অন্তরে না থাকে, ওইটা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হইলেও কাজ হবে। এজন্য আমরা কাকে ভালোবাসি? এই জন্য আল্লাহ বলছেন, নবী বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনার নবীর সুন্নত মানে আপনাকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। অনুসরণ, অনুকরণ কি? এই তরজমার মধ্যে, এই ব্যাখ্যার মধ্যে আমরা মুসলমান জাতি এখানে আটকে পড়ে গেছি। মুখ দিয়ে বলি 1 সেকেন্ডের নাই ভরসা, অথচ হারমোনি বাজানি ছাড়ে না, ঠিক না বেটি? নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই কথা বলি ঠিক, কিন্তু জমিনে গিয়ে আইল টেলাটেলির অভাব নাই। জনগণের মাল আত্মসাৎ করে খায়, আর জনগণের সামনে ইলেকশন আইলে এটা একটা দুঃখাবাজি। ইলেকশন আইলে এন করমু, তেন করমু, এই দিমু, সেই দিমু, তো পাশের আরেকজন কই হুজুর এত কিছু দিবেন কেনমে? বলে বেটা এটা রাজনৈতিক পলিটিক্যাল ওয়াদা, এটা ফাঁস কইরা আল্লাহর একটাও দেওয়ার লাগে না, ঠিক না বেটি? এটা রাজনৈতিক পলিটিক্যাল ওয়াদা। অনেক ওয়াদাই তো করি, নবীর শান গাইয়া, নবীর ভালোবাসা দিয়া একবারে শেষ করে দেয়, অথচ কোন খুরাঙ্গার যদি নবীকে গালি দেয়, একটারও রাজপথে খুঁজে পাওয়া যায় না বাংলার জমিনে। আরেকবার যদি আসাদ নূরের মতো কোন নাস্তিক জন্ম নেয়, এই তাহিরপুরেও যদি জন্ম নেয়, গোটা বিশ্বের মানচিত্রে তাকায়া দেখেন আশিকে রাসূলেরা রাজপথে নেমে জীবন দেওয়ার ভূমিকা পালন করবে, ঠিক না? বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমরা খালি চোখে যা দেখি এগুলো তো জনসংখ্যা, মানুষ নয়। তো বলতে পারেন হুজুর এত বড় কথা। দেখেন আপনাদেরকে সহজে বুঝাই, গরুর পেটে জন্ম নিলে ওইটা গরু বলে, ঠিক না বেটি? ছাগলের পেটে জন্ম নিলে ওইটা, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে ওইটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ঠিক না? ছাগলের কোনোদিন কোয়া হয় না ছাগল তুমি ছাগলের মতো হও, একথা বলে চাচা? গরুরে কোনোদিন গরু তুমি গরুর মতো হও, এভাবে বলে?
কিন্তু মানুষকে বলা হয় মানুষ, তুমি মানুষের মতো হও, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর ওই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বুঝাই, সেই মানুষের বীরে আমার আসল মানুষ না, সেই মানুষের বীরে আমার আসল মানুষটা নাই। এই কারণে বন্ধু আমার বাবাজিরা গো, কোন দিকে নজর একটু দিলের কান মন দিয়ে শুনো রে বাবা। আপনারা আমার নবীরে গালি দেয়, ওই মানুষগুলারে চিনা যায় না, চিনতে হলে জাদু করে যেতে হবে, ঠিক কিনা ধরে গন? আসাদ নূরের নামে সঙ্গীত বানানো হয়েছে। গরুর পেটে জন্মে গরু, কুকুরের পেটে কুকুর, আল্লাহ জানে কোন হালতে জন্ম নিল আসাদ নূর। নবী অপমান করে সে, নবীর অপমান করে সে, বাসে কেমনে ধরায়, মানুষ চিনতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ চেনা বড় দায়, মানুষ চিনতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা দেখুন? এই কারণে বন্ধু আমার ফাত্তাবিউনি কয়েকটা ব্যাখ্যার মধ্যে একটা আনছেন, নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। যেই মানুষটাকে ভালোবাসতে হবে ওই মানুষটার শান গাওয়া লাগবে কি লাগবে না? শান বুঝে বয়ানের শুরুতেই তো শান কইলাম, ভালো লাগছে না খারাপ লাগছে? আরো যেরকম ভাইরা, আবার নবীর শান যে উম্মতের মধ্যে থাকে, নবীর শান হলো সবচেয়ে বড় শান দুরূদ পড়া। সুবহানাল্লাহ বলবেন না? মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা কয়, কথার প্রারম্ভে আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে আমার নবীর নামে দুরূদ পড়ো। আপনার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ো। মুসা ডাক দিয়া কয়, প্রভু গে মুহাম্মদ আবার কেডা? আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে তুই আমার ওই নবীর চিনবে না, তোমার নামের সাথে লাগানো আছে মুসা কালিমুল্লাহ, আর আমার যে নবী গো তার নামের সাথে লাগানো আছে টাইটেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা ডাক দিয়া কয়, প্রভু দরুদ পড়লাম হাজারবার, লাভ কি আমার? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে আমার নবীর নামে দরুদ পড়লি, আমি আল্লাহ তোর ডিমান্ড কিন্তু বাড়াইয়া দেব, তোর ডিমান্ড আমি আল্লাহ বাড়াইয়া দেব, তোর কিন্তু পাওয়ার হয়ে যাবে, তোর ডিমান্ড বাড়িয়া যাবে। কেমনে ডিমান্ড বাড়বে? মুসা নবী তো অপেক্ষায় আছে, দুরূদ পড়ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। এ বন্ধু আমার মুরব্বি বাজা, যুবক ভাই একটু দিলের কান মন দিয়া শুনো, মুসা নবী অপেক্ষায় আছে রে। আমি তো নবী নামে দুরূদ পড়েছি, আল্লাহ বলছেন আমার ডিমান্ড বাড়াইয়া দেবে। 3000 অথবা 3200 বছর পরে আমার নবী যখন মেরাজে যাবেন রে বাবা, আল্লাহু আকবার, মেরাজের কথা কোরআনে আসেনি? আরো জোরে গন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا
ইন্নাহু হুয়াস সামিউল বাইরে আমার লক্ষ্য করে দেখুন ৩,৩২ বছর পরে আপনার আমার নবীকে আল্লাহর প্রিয় বান্দা যাকে তিনি মসজিদে আরাম থেকে নিয়ে মসজিদে আকসা ঘুরাইয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা মসজিদে আকসা ঘুরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সিঁড়ি লাগাইয়া যখন মেরাজে নিয়ে গেলেন রে বন্ধু, বন্ধু মেরাজে যাওয়ার পরে আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহর সাথে কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে রে বন্ধু যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আবার বিদায় দিয়ে দিলেন। চলে আসবেন, কোন দিকে নজর নাই। এই কথা না বুঝলে ওয়াজের মূল পয়েন্ট গুলা বোঝা যাবে না। কোন দিকে নজর নাই রে বন্ধু। আপনার আমার নবী যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে আসলেন, সকল নবীদের সাথে আল্লাহর নবীকে দেখা করাইলেন একবার কয়বার? আসল কথা হলো কিন্তু মুসা পয়গম্বর জিনার সাথে আপনার আমার নবীর দেখা হয়েছে 9 বার। ওই যে আল্লাহ বলছিলেন নবী আপনি আমার হাবিবের নামে দরুদ পড়েন, আমি আল্লাহ আপনার ডিমান্ড বাড়ায় দেব। আল্লাহু আকবার। ডিমান্ড বাড়ছে না কমছে? আরো জোরে কোন। হে বন্ধু ডিমান্ড কেমনে বেড়ে গেল? সকল নবীদের সাথে দেখা করাইলেন একবার, মুসা পয়গম্বরের সাথে 9 বার দেখা করাইলেন। 9 বার দেখা করার পরে মুসা পয়গম্বরের সাথে যখন কথাবার্তা হইতেছে, হঠাৎ করে মুসা পয়গম্বর তাকায়া দেখে আমার নবীর ঠোঁট মুবারক ফাটা দাগ দেখা যায়, রক্ত টলটল করতেছে, যেন রক্ত বাইর হয়ে যাবে। এমন সময় মুসা পয়গম্বর ডাক দিয়া কয় নবী গো, আপনার নামে দুরূদ পড়িয়া আজকে আপনার সাথে আমার 9 বার সাক্ষাৎ হইল, আল্লাহ আমার ডিমান্ড বাড়াইলো। ও নবী একটি প্রশ্ন করতে চাই, আপনার ঠোঁট মুবারকে ফাটা দাগ দেখা যায় কেন? এতটুকু বলার পরে রে বন্ধু এ নবীর আশিকের দল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো রে বাবা। কত সিনেমা দেখিয়া কান্দ, কত নারীর প্রেমে পড়িয়া কান্দ। এ নবীর আশিকের দল আমার নবীর ঠোঁটটা তখন কলা পাতার মতো এইভাবে নাড়াচাড়া করে। নবী আমার ডাক দিয়া কই মুসা রে, 1 মাস আগে গিয়েছিলাম রে মুসা আমি তাইফের জমিনে। ওরে মুসা 1 মাস আগে গিয়েছিলাম আমি তাইফের জমিনে। তাইফের মানুষের আমাকে চিনল না, ছোট ছোট বাচ্চারা আমার পিছনে লেলাইয়া দিল, আমার কঙ্কর দিয়ে মারলো, পাথর মারলো, ইটা দিল। যেই নবীর গায়ের মধ্যে শরীর মুবারকে মশা মাছি মশা হারাম ছিল রে বাবা, সেই নবীর গায়ের মধ্যে কঙ্কর মারিয়া ক্ষত বিক্ষত করে দিল, রক্ত মুবারক পর্যন্ত বাইর হইল। নবী আমার অজ্ঞান হইয়া জমিনে পড়ে যায়। এ যুবক ভাই কোন দিকে নজর নাই রে, আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, নবীর মহব্বত দিয়া এই কাহিনীটা শুনিয়া যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, দিলটারে নরম করিয়া
জাহান্নামের দাউদা আগুন যখন আপনাকে গিলে ফেলার জন্য ওই দিন আক্রমণ করতে চাইবে, নবীর মহব্বত দিয়া এক সিটা চোখের পানি করুণ কাহিনী শুনিয়া যখন ফেলে দিয়েছিলে, তোমার ওই এক ফোঁটা চোখের পানি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে কই, মুসা তিনবার পর্যন্ত আমারে বেহুশ করলো মাইরা। মুসা রে, সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা আসর পর্যন্ত আমারে মারলো। এরপরে রে মুসা, 2টা যুবক আমার হাতের মধ্যে এইভাবে ধরে আমারে উঠাইছে, আমি হাঁটতে পারি না। নবী আমার লুলা মানুষের মতো হাঁটে, পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা, কঙ্করের আঘাত নবী সহ্য করতে পারলো না। এ আমার মুরব্বী বাজার, একটু দিনের কান মন দিয়া শোনো। নবী আমার ডাক দিয়া কই, মুসা এমন সময় একটা যুবক আছে আমার ঠোঁটের মধ্যে একটা ঘুষি মারা দেয়। ঘুষি মারার সাথে সাথে রে মুসা আমার ঠোঁটটা ফাটিয়া যায়, রক্ত আমার বাইর হইয়া যায়। আমি চিৎকার দেই, আমার চিৎকার শুনিয়া আসরের পরে একজন মহিলা বাইর হয়ে গেল। বাইর হইয়া ডাক দিয়া কয়, ওরে তাইবের ছেলেমেয়েরা, তোরা কে রে? সবাই রে তো আমি চিনি, সকাল থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে মারতে মারতে 3বার তোরা বেহুশ করলে, টুটটা ফাটাইয়া দিলে, রক্ত জমা হয়ে গেছে, জুতা মুবারকে পায়ের মধ্যে গিয়া রক্ত জমা হয়ে গেছে। জমিন ডাক দিয়া কই, নবী গো, আপনার রক্ত মুবারক যদি গো নবী মাটিতে পড়ে আমি দুনিয়া ভেঙে চুরমার করে দেব। ও নবী, আপনার রক্ত মুবারক ওইগুলা যেন জমিনে না পড়ে, আল্লাহ জিবরাইল পাঠাইয়া রক্ত মুবারক জুতার মধ্যে জমা করিয়া রাখলেন। মাটিতে পড়লো না রে বাবা, মাটিতে পড়তেই দিল না, কারণ মাটি সহ্য করতে পারবে না। মহিলা ডাক দিয়ে কয়, 3বার ওই বেটারে, আব্দুল্লাহর বেটারে মারিয়া তোরা বেহুশ করে দিলে, এখনো তোরা উঠাইছ তারে মারার জন্য। ঘুষি মাইরা দিলে টুটটা ফাটাইয়া আরেকটা বার যদি তোমরা আঘাত করিস, মনে রাখিস যে জায়গার মধ্যে আব্দুল্লাহর বেটারে মারতেছস ওই জায়গা কিন্তু তোদের বাপ দাদার না, ওই জায়গা কিন্তু আমার। ওই জায়গার মধ্যে যদি আরেকবার ছেলেটারে আঘাত করস, তোরা একটার অস্ত যাইতে দেব না। আমার নবী যখন কথা বলতে পারে না রে মুরব্বি বাজার যুবক ভাই, চোখের পাতা মেলতে পারে না, নবী আমার কষ্ট করে চোখের পাতা মেলিয়া মহিলার দিকে তাকাইয়া কয়, মা গো, ও মা, তোমার কপালে হেদায়েত আছে কিনা গো মা আমি জানি না। হে মা, তোমার কপালে যদি হেদায়েত আমার আল্লাহ দিয়ে থাকে গো মা, আমি ওয়াদা দিলাম কিয়ামতের দিন আমার মা আমিনার সাথে তোমার জান্নাতে নিয়ে যাবো। এতটুকু বলিয়া মহিলা যখন চলে যায়, আরেকটা ছেলে আসছে নাটি নিয়ে নবীরে বাড়ি মারবে মাথার মধ্যে। এমন সময় একটা যুবক ওই সময় গিয়া ওই যুবকের পায়ের মধ্যে জড়াইয়া কয়, আমার আব্বুরে মারিস না, আমার আব্বুর মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন চাচা পর্যন্ত মারা গেল, তাইফে আসছে আমার নবী তোদের ভালোবাসা পাওয়ার জন্য। আমার নবীরে তোরা মারবে না, আমার আব্বুরে তোরা মারবে না। এ বন্ধু, কোনো দিকে নজর নাই, কোরআনের সকল সাহাবীদের কথা আছে কিন্তু নাম নাই। কিন্তু ওই যুবকের নামটা আল্লাহ কোরআনে কেন আনলেন? কোন সাহাবীর নাম কিন্তু কোরআনে নাই। সাহাবীদের কথা আছে, সাহাবীদের আলোচনা আছে, কিন্তু সাহাবীর সরাসরি নামটা কোরআনে নাই। কিন্তু ওই যুবকের নামটা, যেই যুবক নবীরে মারার জন্য যখন কাফিররা আগায়া যায়, যুবকটা যখন পায়ের মধ্যে জড়াইয়া কান্দিয়া কয়, আমার আব্বুরে তোরা মারিস না, আমার আব্বুর মাও নাই, বাবাও নাই। ওই যুবকের নামটা আল্লাহ কোরআনে আনছেন, তার নাম হলো জায়েদ
জায়েদ নবীদের পালক পুত্র। আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয় ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা যাওয়াজনাকা লিকাই লা ইয়াকুনা আলাল ওই জায়েদের নামটা আল্লাহ কোরআনে আল্লাহ জায়েদকে পায়ের মধ্যে জড়াইয়া কই আমার আব্বুরে তোরা মারবে না। এরপরে জায়েদের মাথায় এমন জুড়ে বাড়ি মারলো, জায়েদ অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায় রে বন্ধু। নবী আমার এরপরেও বদ্ধ করে না, জমিন যখন কয় পাথর যখন কয় নবী আপনি অর্ডার দেন ওই তায়েব বাজিরে ফাটা ফুতাইলের মাঝখানে পালাই একবারে ফিসিয়া দেই। নবী তখন কয় না না, আল্লাহ আমারে রহমাতাল লিল হিসেবে আল দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী আমার তখন কয় ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু, যত নেতাদের পিছনে দৌড়াও না কেন, জানুয়ারির 2024 সালের 7 তারিখের আগে কত এমপির পিছনে ছুটাছুটি করছো রে বাবা? বলো তো দেখি, কিয়ামতের দিন ওই সমস্ত নেতা খেতাদের পাওয়া যাইবনি? আরো জোরে গন। সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি। আদম নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, ঈসা নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি। শুধু আপনার আমার নবী গো, শুধু আপনার আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি রাহমাতাল লিল আলামিন। নবী রাহমাতাল লিল আলামিন, নবী কোরআনে প্রমাণ। আশিক বিনকে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনকে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে বলবো বুঝলে, সেই নবীকে বলবো বুঝলে তাকবে না ঈমান। আশিক বিনকে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনকে বুঝিবে আমার মায়ার নবীর শান। রাহমাতাল লিল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন, নবী কোরআনে প্রমাণ। আশিক বিনকে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে বলি মারহাবা। ভালো লাগেনি বাবা ওই কিছু? এত রাত হয়ে গেল যে হুজুর, এত রাত যত গভীর হয় সবার দরজা বন্ধ হয়ে গেল, একটা দরজা পাট পাট করে খুলে দেওয়া হয়। সেই দরজাটা কার? ওটা বিশ্বাস করেন বাবা। এখন যদি আপনার চেয়ারম্যানের বাড়ি থেকে লক করেন, দরজা খুলবে? মেম্বার সাহেব, এমপি সাহেব, কেউ না। রাত্র যত গভীর হবে তত নেতা খেতাদের দরজা তালা লাগবে, আর আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হবে।
এখানে শুধু কুয়াশা পড়তেছে না, সকিনা নাজিল হইতেছে, আল্লাহর রহমত নাজিল হইতেছে। যেখানে ওয়াজ নসিহত হয়, উলামায়ে কেরাম যেখানে থাকেন, আপনারা যদি তাদের সোহবতে থেকে দ্বীনি কথাবার্তা শুনেন, রহমতের ফেরেশতারা ওই মজলিসটাকে বেষ্টন করিয়া দেয়। লাভ না ক্ষতি? আরো দেখুন, আল্লাহকে স্মরণ করলে, ডাকলে আল্লাহ বলেন আমিও আমার ওই সমস্ত বান্দাদেরকে স্মরণ করতে থাকি। আল্লাহ নিজে বলছে ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন বান্দা তোমরা যখন আমায় স্মরণ করস, ডাকস, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করতে থাকি। আল্লাহু আকবার বলেন না। তো মুসা পয়গম্বরের ডিমান্ড বাইরে গেল, শান গাইছে কার? আরো জোরে কর। নবীর শান গাইছে। নবীর শান হইল দুরুদ। ওয়াজ মনে হয় বুইলা গেছেন নাকি? নবীর শান গাইছে মুসা, আল্লাহ মুসার ডিমান্ড বাড়াইছে, মনে আছে? তায়েফের জমিন পর্যন্ত গেলাম। তায়েফের জমিনে যায়েদ গিয়া নবীরে না মারার জন্য যুবকের পায়ে জড়ায় ধরছে। এই জন্য যায়েদের নাম আল্লাহ বাড়াইয়া দিছে, সম্মান বাড়াইয়া দিছে। যায়েদের নামটাও আল্লাহ কুরআনে আনছেন। আল্লাহু আকবার বলেন না। সেই আল্লাহ এখন আছে না নাই? আরো দ্রুত আছে না নাই? সেই নবীর সাথে শান গাইলে, দুরূদ পড়লে উম্মতের গুনাহ মাফ হয়, উম্মতের গুনাহ মাফ হয়। এই জন্য তো আল্লাহ বলছেন ফাত্তাবিউনি নবীর শান কেন গাইবেন না? আপনার কোন নেতাকে, কোন খেতাকে কিয়ামতের দিন খুঁজে পাওয়া যাবে না। নবী আমার কোন মদিনাতে কান্দে রে বাবা, কিয়ামতের দিনও কান্দবে, উম্মতি উম্মতি বলিয়া খাদবে। আল্লাহ যখন ডাক দিয়া বলবেন নবী গো আপনি মাথা উঠান, নবী আমার এমন লম্বা সেজদা দিবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর এক সাইড চোখের পানি দিয়া, চোখের পানি পড়তে পড়তে কাদা লেগে যাবে শরীর মুবারকে। এত বেশি কান্দে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে দিয়া নবীর এক সাইড পড়ে যাবে কাদা দিয়া। চোখের পানি পড়তে পড়তে মাটির মধ্যে কাদা হয়ে গেছে। কেমন কান্দন কান্দবে নবী। আল্লাহু আকবার। সেই নবী এখনো কান্দে। মদিনায় যারা যাবেন গো, এ বন্ধু মদিনায় কারা কারা গেছেন একটু হাত তুলি দেখি। জান নাই? মদিনায় যান নাই? যাওয়ার ইচ্ছা আসেনি? কার কার ইচ্ছা আছে হাত উঠাই। নারে তাকবীর, হাত নামাই। মদিনা, মদিনা এমন এক জায়গা যেখানে নবী জিন্দা, যদি সালাম দেয় নবী সালামের জবাব দান করে। আল্লাহু আকবার। মদিনা চাহিতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, ঠিক না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি গায়ে, সেই মদিনার পথের ধুলি গায়ে মাখতে পারলাম
জোরে বলি মারহাবা। ইচ্ছা আছে তো মদিনা যাওয়ার? আছে তো বাবা? মদিনায় গেলে সবুজ গম্বুজের দিকে তাকাইলে আর বাংলাদেশে আসার কোনো চিন্তা নাই। কই যাইবো ছেলে মেয়ে আর কই যাইবো বাংলাদেশ? নবীর প্রেমে হাবুডুবু খাইলে আর বাংলাদেশের চিন্তা আসবে? এই জন্য তো আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দিন, যাদের অন্তরে আমি আল্লাহর মহব্বত আছে তারা যেন আপনার নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, আপনাকে ভালোবাসে, আপনার সুন্নতকে যেন তারা সুন্দরভাবে পালন করে। এই জন্য আপনাকে যদি তারা ইত্তেবা করে, অনুসরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা না, এই কথা বলে শেষ নয়। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি শেষ করে দিব, কেউ উঠবেন না বাবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগি সব গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিঃসন্দেহে আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ ক্ষমাশীল। আমি আল্লাহর চাইতে, আল্লাহ বলছেন আল্লাহর চাইতে দয়ালু আর আল্লাহর চাইতে ক্ষমাশীল আর কেউ হতে পারে? আল্লাহ যদি দয়ালু না হইতো, আমরা যে বিচরণ করি জমিনে, যে গুনাহ করতেছি, একটাও কি আমরা বাঁচতে পারতাম? আরো দেখুন, আর সিয়াজিমের পায়ের মধ্যে দেখো সাবাকাত রাহমাতি গাদাবি। হে আমার রসুলপুর পূর্ব পাড়া এলাকার যুবক ভাই, আমার মুরব্বী বাজান, পর্দার অন্তরালের মা বোনেরা, কোনো দিকে নজর নাই। আর সে আজিমের পায়ের মধ্যে লেখা সাবাকাত রাহমাতি গাদাবি। আল্লাহর অনেক সময় গুসা হয়, আল্লাহর গজব কিন্তু ঠিক হয়ে আসে আপনাকে আমাকে ধ্বংস করার জন্য। এ বন্ধু কেমনে আছে রে বন্ধু? মসজিদ যখন ফজরের সময় আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, আমরা তখন কম্বলের নিচে মাথা ঢুকাইয়া ডাক দিয়া কই, না রে মসজিদ না, এখন তো দেখি তোমার ঘুমের চাইতে, তোমার নামাজের চাইতে আমার কম্বলের নিচের ঘুমটাই ভালো। আমরা তখন মসজিদে যাই না রে বন্ধু, আল্লাহর গজব কিন্তু আসে আপনাকে আমাকে ধ্বংস করার জন্য। বান্দা এবং গজবের মাঝখানে এইভাবে আল্লাহর রহমত আসিয়া দুইটা হাত বাড়িয়ে ডাক দিয়া কয়, ওরে গজব পড়িস না বান্দা, আজকে কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, আগামী কালকে ছাড়বে না। আজ 2023 সালে বান্দা রমজানের রোজা রাখতে পারে নাই, 24 সাল আসলে বান্দা কিন্তু রোজা ছাড়বে না। আল্লাহর রহমত বান্দা এবং গজবের মাঝখানে এইভাবে দুইটা হাত উঠে কয়, সাবাকাত রাহমাতি গাদাবি। আল্লাহু আকবার। সাবাকাত রাহমাতি গাদাবি, আল্লাহর রহমত আপনাকে আমাকে বাঁচিয়ে দেয়। আল্লাহ যদি দয়ালু না হইতো, আমরা কিন্তু একটাও জমিনে বাঁচতে পারতাম না রে বাবা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিঃসন্দেহে আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ ক্ষমাশীল। বলুন তো দেখি, আল্লাহ যদি দয়ালু না হইতো, আমরা কি একটা নিঃশ্বাসও নিতে পারতাম? আরো জোরে কর। আরে যখন আইসিইউতে যখন আপনারা ঢুকানো হয়, এক একটা নিঃশ্বাসের দাম আছে না নাই? 1 ঘন্টা যদি হয়
দেখছেন কত টাকা বিল হয়। যখন দেখবেন আর আইসিইউতে নেওয়া ছাড়া আর আপনার আর অক্সিজেন বাইর হয় না, তখন এক একটা নিঃশ্বাসের কত দাম। আর আল্লাহ বিনা পয়সায় 24 ঘন্টা নয় 60 বছর 70 বছর পর্যন্ত আমরা নিঃশ্বাস নিতেছি, কিন্তু কোনো বিল দেওয়া লাগে না। আল্লাহ বলেন না। এজন্য আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর চাইতে দয়ালু আর কেউ হতে পারে? বলুন তো দেখি।